জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই শুভ সকাল। তো এই যে পূজার আজকে হচ্ছে অপরা একাদশী, তোমরা সবাই জানো। আর যারা যারা পালন করছো তাদের সবাইকে জানাই অনেক অনেক একাদশীর অভিনন্দন। আর একাদশীর সবাইকে, একাদশী পালন যারা করছো তাদেরও মঙ্গল হোক। যারা পালন করতে পারো না তাদের উদ্দেশ্যে বলি, পারো না কোনো চেষ্টা করলে কোনো এক সময় আজ না হোক কাল মানে ঠিক হবে, আর চেষ্টা করলেই হবে। তো ঠাকুরের কাছে যারা একাদশী পালন করে তারাও ভক্ত, যারা পালন করে না তারাও ভক্ত, সবাই সমান। তো বলছি যারা পারো না তাদের কোনো এমন না ব্যাপার যে পালন করতে পারো না, এরকম কোনো দুঃখের বিষয় না। আর ঠাকুরের কাছে প্রার্থনা করো, নিজের জন্য প্রার্থনা করো, আর সব ভক্তদের জন্য প্রার্থনা করো যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর আগামী দিনগুলোতে যেন আমরা সবাই যেন ঠাকুরের নাম করতে পারি, ঠাকুরের যেন কৃপা লাভ করতে পারি, সবাই যেন করতে পারি। এটাই সবাই সবার জন্য কামনা করা, এটাই হচ্ছে আমাদের মানুষের কর্ম ধর্ম সবই। তো সবাই সবার জন্য। আর পালন করতে যারা যারা করছে তারা তো অবশ্যই ভালো, যারা যারা পারো না করতে তো চেষ্টা করলেই হবে। আর একবারেই সব কিছু হয় না, আস্তে আস্তে হয়। আমরা কি শুরু থেকেই করিনি। তো আমরা তো এখন কত, আমাদেরকে মানে সেরকম জ্ঞান দেওয়ার মতো সেরকম কেউ ছিলও না। আমরা যা হয়েছি মানে নিজের থেকেই নিজেই হয়েছি না গো। আমাদের যে গুরু আছে, গুরুর মানে কৃপায়, গুরুর মানে আশীর্বাদে আমাদের জীবনগুলো ধন্য। আর গুরুর জন্যই আমরা এত কিছু রাস্তা মানে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি। আর সুন্দর মানে ঠাকুরকে বোঝার চেষ্টা করছি, বুঝতে পারছি। আগে তো জানতামও না যে ঠাকুর পূজা করলে ঠাকুর খায়, কি ঠাকুরকে দিলে ঠাকুর পায়, এগুলো আমার কোনো জ্ঞান ছিল না। এখন মানে যত ঠাকুরকে নিজের গভীরভাবে যেভাবে সেই বোঝে। আর মানে ঠাকুরের ঠাকুরের কথা ভাববে ততই ঠাকুরকে নিজের মানে কাছে পাওয়া যায়। আগের কথাই বলি, আমরা কিচ্ছু জানতাম না, কোনো কিছু এরকম বুঝ জ্ঞান কিছুই ছিল না। এখন ঠাকুরকে যে বুঝতে পেরেছি সেটা ঠাকুরেরই একমাত্র কৃপা। ঠাকুর ছাড়া কেউ কাউকে বুঝতে পারে না। ঠাকুর যখন চায় তখনই হয়, ঠাকুর না চাইলে কিছুই হয় না। আমরা হচ্ছি মানুষগুলো শুধু উপলক্ষ। কালকে যে আমি তুলসী পাতা তুলিনি, এখন কি দিব বলো তো? তুলসী পাতা ছাড়া কারো বাড়িতে বড় গাছ নাই, ওগুলা তুলে নিতে লাগে না? না, তোলা যাবে না। কালকে বললাম তো, ভুলে গেছি। যখন পূজা দিচ্ছি সন্ধ্যাবেলা তখন মনে পড়ছে, একটুকু মনে ছিল না। তুলসী পাতা নাই, কেমন বলো তো? তুলসী গাছটা ধুয়ে এনে জলটা দিয়ে দাও। কোনটা? ওগুলো গাছগুলো জলগুলো। এদিকে ঘোরাও, কিনে দিয়ে যাবি। এদিকে ঘোরাও, ঠাকুরের ঘোরাও। ঘিটা জমে গেছে, বাড়ি হচ্ছে। আর পুরানো হয়ে গেছে, অনেক দিনের নৌকার বাড়িতে তৈরি করা, জমে গেছে, একেবারে আঠালো আঠালো ভাব হয়ে গেছে। সবাইকে জানাই শুভ একাদশী। তো পুজো করছি, দেখো এই যে ভোগগুলো সরাতে দিতে লাগে না এটাতে? এটাতে হচ্ছে মানে যখন ভোগ নিবেদন করে তখন। আর এটা হচ্ছে নতুন কিনে আনছি, কালকে আনা হয়েছে। ঠাকুরকে আমি ভোগ দিতে পারি না, তো এটা নতুন আনা হয়েছে। এই বাটি, দুটো বাটি, একটা থালা আর একটা গ্লাস,
এটাকে অনেক দিন থেকে আনার ইচ্ছা, আনা হচ্ছিল না। এটা না থাকাতে ঠাকুরকে দিতে পারি না। তো একাদশীর পরের দিন অন্ন ভোগ নিবেদন করতে হয়, এটা তো যারা যারা একাদশী পালন করো সবাই জানো। তো আমার থালা ছিল না, ওই জন্য আমি ভোগ নিবেদন করতে পারিনি। আর আমি সবসময় ঠাকুরের ভিডিও দেখি, তো বলে যে কাঁসা বা পিতল, স্টিল এই বাসনে ঠাকুরকে ভোগ নিবেদন করতে নেই। এগুলো বাসনে ঠাকুর ভোগ নিবেদন করলে ঠাকুর পায় না। ঠাকুরের হচ্ছে এই মাটির এই হচ্ছে এই থালায় দিতে হয়। কারণ কি, আমাদের হচ্ছে ঠাকুর হচ্ছে শ্রীকৃষ্ণ প্রভু আমাদের, তার পরম ভক্ত ছিল সুদামা। সুদামার তো তোমরা কাহিনী সবাই দেখেছো। সুদামার বাড়িতে কিছু ছিল না, তো সুদামা বলেছিল কিসে আমি ভোগ দিব। সুদামার কাছে ভোগ চেয়েছিল, তো সুদামা বলছে আমি কিসে ভোগ দিব, আমার তো কিছুই নেই, আমি যেহেতু গরিব আর আমার তো সেরকম সামর্থ্য নেই। তো সোনার থালায় দিলেও ভোগ পায় না। তো বলছে তুমি যা যেরকম আছো, যেগুলোর মধ্যে তুমি চলো সেরকম করেই আমাকে ভোগ নিবেদন করো, আমি সেটাতেই আমি গ্রহণ করব। তো সুদামা দিয়েছিল মাটির থালায় ভোগ। তো তখন থেকেই এটাই চল হয়ে এসেছে। ওই জন্য আমি দেখি সবসময় বড় বড় ইস্কনের পুজোগুলো যা হয়, ইস্কনের সব মাটির সরা, মাটির বাটি, মাটির গ্লাস, দেখতেও সুন্দর লাগে। আর এই মাটির জিনিসটা কিন্তু একদম শুদ্ধ জিনিস, যে কোনো পুজোতেই হোক, শুধু সে তোমার রাধা কৃষ্ণের পুজোতে নেয়, যে কোনো পুজোতে হোক মাটির সরাতে প্রসাদটা দেওয়া যায়। এটা হচ্ছে একদম শুদ্ধ জিনিস, মাটির বাসন।